হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইলিশ লেজের ভর্তা। প্রথমে ইলিশ মাছের লেজাটাতে আমি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে মাছের লেজাটা ভেজে নেব। লেজাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে গোটা কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এবার লেজের থেকে আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাটাগুলো আমি সব বেছে নিলাম। ইলিশ মাছের লেজার থেকে কাটা বের করাটাই একটা ঝামেলা, বাদবাকি সব ঠিক আছে। এবার মাছটাকে আমি সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা। এবার এগুলো ভালোভাবে আমি হাত দিয়ে প্রেস করে ভেঙে নেব। এবার দিয়ে দিচ্ছি বিলিতি ধনে পাতা। আজকের ভর্তাতে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করব না। ইলিশ মাছে কেন জানি না পেঁয়াজটা আমার ভালো লাগে না। তোমাদের কার কার কাছে পেঁয়াজ ছাড়া ইলিশের লেজার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার আমি মাছটা এর সাথে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি মাছের লেজাটা ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কেন জানি না ভর্তা জমে না। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, আজকের ইলিশ লেজের ভর্তা তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।